আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। এটি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের কর্মী নামের একটি ওয়ার্ক পারমিট সার্কুলার। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে। এখানে দুবাইয়ের এই একটি কোম্পানি বাংলাদেশ থেকে 510 জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে। এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি সিলভার লাইন অ্যাসোসিয়েট। আবারও বলছি, রেকর্ডিং এজেন্সির নাম হচ্ছে সিলভার লাইন অ্যাসোসিয়েট, যার আরএল নাম্বার 008। এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই 510 জন কর্মী যাবে আরব আমিরাতের দুবাইয়ের এই একটি কোম্পানিতে। এখানে যে কোম্পানিতে কর্মীর কাজ, বেতন, সুযোগ সুবিধা ও কর্মীর ভিসা খরচের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে, কোম্পানির নাম হচ্ছে ট্রান্স গার্ড গ্রুপ এলএলসি। আবারও বলছি, আরব আমিরাতের দুবাইয়ের এই কোম্পানিটির নাম হচ্ছে ট্রান্স গার্ড গ্রুপ এলএলসি। এটি আরব আমিরাতের দুবাইয়ে বড় একটি গ্রুপ কোম্পানি। এই কোম্পানির অনেকগুলো সেক্টর বা শাখা রয়েছে, যেমন ক্যাশ সার্ভিসেস, সিকিউরিটি সার্ভিসেস, ম্যানপাওয়ার সার্ভিসেস এবং ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট ইসেট্রা। এখানে এই কোম্পানি বাংলাদেশ থেকে 11টি পদে 510 জন কর্মী নিবে। এই 11টি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে মেশন, যার অর্থ রাজমিস্ত্রি, অর্থাৎ ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরির কাজকর্ম এই পদের কাজ। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 50 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1150। এখানে ইউএসডি কথাটি উল্লেখ রয়েছে, কিন্তু এটা ইউএসডি না হয়ে এখানে হবে এইডি। এইডি হলো আরব আরব আমিরাত দিরহাম, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের মুদ্রাকে সংক্ষেপে এইডি বলে। 1150 এইডি সমান বাংলাদেশের প্রায় 37,000 টাকা। সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে। বর্তমানে রেট অনুযায়ী এক এইডি সমান বাংলাদেশের 31.98 টাকা। দ্বিতীয় পদটি হচ্ছে শাটারিং কার্পেন্টার, যার অর্থ শাটারিং রাজমিস্ত্রি, অর্থাৎ শিল্প কারখানার জন্য শাটার তৈরি বা মেরামতের কাজকর্ম। এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 50 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1050 এইডি, যা বাংলাদেশের প্রায় 34,000 টাকা। এখানে 3 নং পদটি হচ্ছে স্টিল ফিক্সার, অর্থাৎ স্টিল বা ধাতব দ্রব্যের ঢালাই বা সংযোগের কাজকর্ম। এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 50 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1050 এইডি, যা বাংলাদেশের প্রায় 34,000 টাকা। এখানে 4 নং পদটি হচ্ছে ক্লিনার মেইল। আমরা জানি ক্লিন অর্থ পরিষ্কার করা। যারা পরিষ্কারের কাজ করে তাদেরকে ক্লিনার বলে। পরিষ্কারের কাজের জন্য 50 জন পুরুষ কর্মী নিবে এই কোম্পানি। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 900 এইডি, যা বাংলাদেশের প্রায় 29,000 টাকা। 5 নং পদটি হচ্ছে ক্লিনার ফিমেল। পরিষ্কারের কাজের জন্য 30 জন মহিলা কর্মী নেবে এই কোম্পানি, যাদের মাসিক বেতন বা স্যালারি হবে 900 এইডি, যা বাংলাদেশের প্রায় 29,000 টাকা। অর্থাৎ এই কোম্পানি মহিলা কর্মী নেবে। 6 নং পদটি হচ্ছে হাউসকিপার মেল। হাউসকিপার অর্থ গৃহকর্মী বা বাড়ির রক্ষক, অর্থাৎ কোম্পানির রক্ষণাবেক্ষণ বা দেখাশোনার জন্য 20 জন পুরুষ কর্মী নেবে এই কোম্পানি। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 900 এইডি, যা বাংলাদেশের প্রায় 29,000 টাকা। 7 নং পদটি হচ্ছে হাউসকিপার ফিমেল, অর্থাৎ কোম্পানির রক্ষণাবেক্ষণ বা দেখাশোনার জন্য 20 জন মহিলা কর্মী নেবে এই কোম্পানি। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 900 এইডি, যা বাংলাদেশের প্রায় 29,000 টাকা। এখানে 8 নং পদটি হচ্ছে লোডার। আমরা জানি লোডার অর্থ যারা মালামাল বহনের কাজ করে তাদেরকে লোডার বলে। কোম্পানি তার মালামাল বহনের কাজগুলো করার জন্য 50 জন লোডার পদে কর্মী নিবে বাংলাদেশ থেকে। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1080, যা বাংলাদেশের প্রায় 35,000 টাকা। 9 নং পদটি হচ্ছে প্লাম্বার, অর্থাৎ সীসার জিনিসপত্র নির্মাণ বা মেরামতের কাজকর্ম। এদের মাসিক বেতন বা এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 20 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1400 এইডি, যা বাংলাদেশের প্রায় 35,000 টাকা। এ পদের জন্য এই কোম্পানি বা এই দেশে অনেক চাহিদা রয়েছে। এদের অনেক বেতন দিয়ে থাকে। যারা প্লাম্বারের কাজ জানেন তাদের জন্য এই দেশে গেলে অনেক সুবিধা পাবেন। এখানে 10 নং পদটি হচ্ছে ওয়েটার। যারা হোটেল বা রেস্তোরাঁয় খাবার পরিচালক বা পরিচালনার কাজ করে তাদেরকে ওয়েটার বলে। কোম্পানি তার কর্মীদের খাবার পরিচালক বা পরিচালনার জন্য 20 জন ওয়েটার পদে কর্মী নেবে বাংলাদেশ থেকে। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1000 এইডি, যা বাংলাদেশের প্রায় 32,000 টাকা। এখানে 11 নং পদটি হচ্ছে হেল্পার।
হেল্পার অর্থ সহকারী বা সাহায্যকারী। কোম্পানি তার বিভিন্ন সহযোগীর কাজকর্ম করার জন্য হেল্পার পদে 150 জন কর্মী নিবে বাংলাদেশ থেকে। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 800 AED, যা বাংলাদেশের প্রায় 26,000 টাকা। এই 11টি পদ মিলে মোট কর্মী নিবে বাংলাদেশ থেকে 510 জন। এখানে এই কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তিনামার কথা উল্লেখ করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে। সুযোগ সুবিধা চুক্তিনামার মধ্যে রয়েছে বাসস্থান অর্থ থাকা, মেডিকেল, ইন্স্যুরেন্স, যাতায়াত কোম্পানি বহন করবে, অর্থাৎ থাকা, যাতায়াতের যে খরচটা রয়েছে, মেডিকেল, ইন্স্যুরেন্স এগুলো কোম্পানি বহন করবে, যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা। বিমান ভাড়া এক পথ ফ্রি। কর্মঘণ্টা 8 ঘন্টা, অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হবে। কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে। মাসে 26 দিন ডিউটি করতে হবে, অর্থাৎ কাজ করতে হবে, 4 দিন ছুটি পাবে। চুক্তির মেয়াদ 2 বছর। যদিও এখানে 2 বছর কথাটি উল্লেখ রয়েছে, তাই একজন কর্মী তার ভিসাকে রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেকদিন পর্যন্ত থাকতে পারবেন। চাকরির অন্যান্য শর্তাবলী সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে, যা একজন বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে 16টি পয়েন্ট রয়েছে। পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি যাতে সহজে বুঝতে পারেন। এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি কর্তৃক চাহিদামাত্র কাগজপত্র প্রদর্শন করা, যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে। এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব। এই শর্তাবলীতে রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি, কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান। এখানে রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা, কর্মীকে মেডিকেল করানো, স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো, নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিযুক্তির আগ পর্যন্ত সকল দায়িত্ব রিক্রুটিং এজেন্সির। এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়ভার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে এই রিক্রুটিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে, যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 6 নম্বর শর্তাবলীতে কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ 91,260 টাকা চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডারের মাধ্যমে রিক্রুটিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ রয়েছে। অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ, অথচ এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকাই নিচ্ছে। এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ, তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করেই বিদেশে যেতে হবে। এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক উপকারে আসবে। উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো হাউস নং 18, রোড নং 10, গুলশান 1, ঢাকা 1212। টেলিফোন নাম্বার হচ্ছে 8821 879। দ্বিতীয় টেলিফোন নাম্বার হচ্ছে 8825 631 এবং তৃতীয় টেলিফোন নাম্বারটি হচ্ছে 9880 361। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।